আপনি গতকালকের একটা ঘটনা শুনেছেন, দুঃখজনক একটি ঘটনা ময়মনসিংহের ভালুকায় ঘটেছে। বিদ্যুৎ চন্দ্র, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মেরে গাছে ঝোলানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, সবাই ভিডিও করছে, লাইভ করছে। এবং আপনি দাদা ভিডিওটা যদি দেখে থাকেন, মানে কি পরিমাণ উল্লাস, মনে হচ্ছে না যখন একটা মানুষের চেহারা কিন্তু একজনও মানুষ না। এমন না যে একটা ঘটনাই ঘটেছে, 5ই আগস্টের পরে এরকম পুড়িয়ে মারার একটা মনে হচ্ছে নতুন সংস্কৃতি শুরু হয়েছে। পুলিশ পুড়িয়ে মারা থেকে শুরু করেছে, তারপর একের পর এক এটা এটা আবার আমরা মানে নতুন দেখছি। তো সেই জায়গায় আমাদের আসলে সেই মুক্তিযুদ্ধের যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং যারা তখন পরাজিত হয়েছিল, সেই বাহিনীটাই মনে হচ্ছে এখন পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে গিয়েছে। এবং তাদের হাতে তো বরাবরই অস্ত্র ছিল এবং এর বাইরে তো আসলে তারা কিছু জানেও না। তো সেই হাতে এখন অস্ত্র আছে এবং মোহাম্মদ ইউনূস হাতে আছে, যার ফলে পোয়া বারো। এবং বাংলাদেশের যারা সুস্থ স্বাভাবিক চিন্তা চেতনার মানুষ, তাদের জন্য দেশে বসবাস করাটা এখন কঠিন হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাই যদি বাস্তবতা হয় তাহলে এই বিষবৃক্ষ তো যেমন একদিকে স্বাধীনতা যুদ্ধ হওয়া সত্ত্বেও উপড়ে ফেলা যায়নি, তেমনি রাতারাতি তো একটা বৃক্ষ রূপ নেয় না। তাহলে আপনি যে সংকেতগুলো দিচ্ছেন সেগুলো সব লেটেন্ট এবং ডমিনেন্ট ছিল প্রিসিডিং রেজিমেও, শেখ হাসিনা রেজিমে। তাহলে শেখ হাসিনা এতদিন ধরে প্রধানমন্ত্রিত্ব করে এদেরকে সবক শেখাতে পারলেন না কেন? এক। আর দুই, শেখ হাসিনার এই যে সেকুলারিজম, সেটা অনেকের চোখে সাসপেক্ট এই কারণে যে তিনি যে হারে মাদ্রাসা বানিয়েছেন আর মসজিদে সম্মতি দিয়েছেন, সেটা কোনো বঙ্গবন্ধুর কন্যা দিতে পারেন বলে আমাদের একটু অবাক লেগেছিল। আজকে এটাও হতে পারে যেটাকে পাকিস্তানি মনোভাবাপন্ন বাংলাদেশিদের জয় বলা হচ্ছে, সেটা আসলে হাসিনার রাজত্বের পরাজয়।